11 তারিখ রাত্রেবেলা দিল্লি থেকে যাত্রা শুরু করে ভোর ভোর পৌঁছে যাই গেটওয়ে অফ কুমাউঁ অর্থাৎ হালদোয়ানি। সেখান থেকে একটা ছোট বাসে করে কালাখান, আর কালাখান থেকে ছোট্ট একটা সুমো করে সবাই মিলে নৈনিতাল। গুড মর্নিং বন্ধুরা, নৈনিতালে আজকে আমাদের প্রথম সকাল। এই রাস্তাটা যেটা দেখতে পাচ্ছি এটা মাল রোড থেকে আসছে আর এইদিকে চলে যাচ্ছে, আর তার মাঝখানে আমাদের যে হোটেলটা আমরা নিয়েছি এরকম দেখতে। হোটেলের নাম সিটিজেন ইন। এই আমাদের হোটেল। আমরা সেকেন্ড ফ্লোরে 3টে রুম পেয়েছি, 2টো ট্রিপল বেডেড, একটা ডাবল বেডেড। আমরা হোটেলের মধ্যে একটু দেখে নিই কীরকম। রিসেপশনে আমাদের যোগিন্দরজি বসে আছেন, যিনি আমাদেরকে যে হোটেলটার প্রাইস 5,000 টাকা করে, কিন্তু আমাদের রুম উনি কম করে 3টে রুম 8,000 টাকায় দিয়েছেন। উই আর গ্রেটফুল টু হেম। রিসেপশন এরিয়াটা ভারী সুন্দর। বন্ধুরা, একটা ইনফরমেশন দিয়ে রাখি, নৈনিতালের হোটেলগুলোতে কিন্তু চেক ইন টাইম বেলা 10টায়। আমরা রুমে এখনও ঢুকতে পারিনি, আমাদের একটা মেকশিফট অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে থাকার জন্য। 10টার সময় চেকিং হবে আমাদের। তার আগে আমরা একটুখানি মোমের তৈরি করা সেই ফেমাস কেক খেয়ে নিচ্ছি। দাদা, কেমন হয়েছে কেকটা? দারুণ দারুণ কেক হয়েছে। মৌ, 3 cheers ফর মৌ। আরে শ্বাস। আমার গৃহিণীর তৈরি করা কেকের মহিমা বর্ণন করব আমি। আমার বয়স 50, মাঝ বয়সী মধ্যবিত্ত মানুষ আমি। বহুবার মনে হয়েছে, আর এরকম উত্তরাখণ্ডে এসে তো মনেই হয় যে কোনো গুহা দেখে গুহাবাসী হয়ে যায়, চলে যাই। কিন্তু যখনই এই কেকের কথা মনে পড়ে, না থাক, আরো কয়েক টুকরো কেক খেয়ে তারপর যাব। মাইরি বলছি, বউটাকে ছাড়তে পারছি না এই কেকের নেশা। আহা, একদম না। এইটা হচ্ছে আমাদের 3টে রুম, তার মধ্যে 102 নম্বর রুমটা আমাদের ডবল বেডেড রুম। এখানে ছোট্ট একটা র্যাক আছে, আর টিভি আছে, একটা ছোট্ট ডিভান কম্বল টম্বল রাখার জন্য রয়েছে। বাথরুমটি যথেষ্ট ডিসেন্ট, গিজার আছে, আর এরকম বেসিন সুন্দর। বেডটা বেশ ভালো, কি তাই তো? খুব আরাম বেডে। আর একটা ছোট্ট ব্যালকনি আছে, আর ব্যালকনিটা খুব ডিলিশিয়াস। এবং এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি, এদিকে ম্যাল রোডটা। অ্যাজ এ হোল ট্যারিফ ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি ফর ফ্যামিলিজ। আচ্ছা, আমরা এখন প্রায় 2:30 পৌনে 3টে বাজে আমরা বেরোচ্ছি সবাই মিলে, এক জায়গায় হয়ে গেছি। প্রথমে লাঞ্চ করব, তারপরে আমরা নয়না দেবী টেম্পলের দিকে যাব। নৈনিতালে আমরা খানিকটা বোটিং করব, এরকম একটা আশা আছে। দেখা যাক কতটা কি করতে পারি। ঠিক আছে, সবাই রেডি তো? আমাদের কিন্তু উৎসাহের অন্ত নেই। সেজেগুজে আমরা টুকটুক করে বেরিয়ে পড়লাম নৈনিতাল দর্শন। নৈনিতাল উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2084 মিটার উচ্চতায় অবস্থিত শহর। ঐতিহাসিকভাবে নৈনিতালকে 1841 সালে ব্রিটিশ ব্যবসায়ী পি ব্যারন আবিষ্কার করেন এবং পরবর্তীকালে এটি ব্রিটিশদের গ্রীষ্মকালীন রাজধানী হিসেবে প্রসিদ্ধি লাভ করে। তাল্লিতাল অঞ্চলে কিন্তু হোটেল রেস্টুরেন্ট খুব ভালো পাওয়া যায়। আমরা এই মাল রোডের অংশ থেকে এই গলির মধ্যে ঢুকে এলাম, এবং এই গলির মধ্যে ঢুকে এসে এইখানে এই হোটেলটি আমরা একটু লাঞ্চ বা টিফিন করে নেব। আমাদের পুরো টিম মেম্বার রয়েছে এই হোটেলের মধ্যে এখন। বাহ, পুরো টিম এখানে। তাহলে আমরা আজকে লাঞ্চ শুরু করলাম, আর আমাদের আজকে লাঞ্চের মেনু হচ্ছে বাটার নান, আলু গোবি আর মটরের তরকারি, ডাল মাখানি। এই তো মোটামুটি সবার পাশেই পড়েছে পেঁয়াজ। দাদা কেমন? ডাল মাখানি দারুণ। অমিতাভ দা, তোমার? বেশ ভালো। শাহী ভেজ ভোজ। হ্যাঁ, একদম হালকা শরীর থাকবে, ফিনফিনে থাকবে। হালকা মানে একদম একদম। সবাই একসঙ্গে আবার খেতে বসছি। আজকে সেকেন্ড ডে লাঞ্চ আমাদের একসাথে হচ্ছে। হ্যাঁ, আমার যা খিদে পেয়েছে, মনে হচ্ছে না বেশিক্ষণ এই খাবার টিকবে বলে। অলরেডি খাবারের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে খুব ভালো বলে। মানে খাবারটা যে কত ভালো হয়েছে, কত ডিলিশিয়াস হয়েছে, তাই তো দাদা? আলু 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 ছোলা যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিঠে খুনসুটি আর ডিলিশিয়াস লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম
নাইনিতালে সাইট সিন করতে। এই সেই বিখ্যাত নৈনিতাল, দেবভূমি উত্তরাখণ্ডের পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট্ট হ্রদ, এবং এই হ্রদকেই কেন্দ্র করে গড়ে উঠেছে এই শহর এবং তার উপকণ্ঠে আমরা। ব্রিটিশ আমলে এই হ্রদ শহরই ছিল ব্রিটিশদের সামার রিট্রিট। এই পুরো অঞ্চলটা আমরা আজকে ঘুরে দেখব। পুরাণ মতে এই হ্রদেই পতিত হয়েছিল দেবীর নয়ন, তার থেকে এই হ্রদের নাম নাইনিতাল। আমরা দেখতে পাচ্ছি এই হ্রদে কত প্রচুর মাছ, বিরাট বিরাট মাছ ঘুরে বেড়াচ্ছে, এবং এই মাছ কিন্তু তোলা নিষিদ্ধ। তাহলে ওই দিকটা হচ্ছে মাল্লিতাল আর এই দিকটা হচ্ছে তাল্লিতাল, আর এই পুরো রাস্তাটা হচ্ছে মাল রোড। কি মজার দৃশ্য দেখুন, মাছগুলোকে আমরা ওপর থেকে খই বা মুড়ি দিচ্ছি, ওরা সবাই ঝাঁপিয়ে পড়ে খাচ্ছে। এই হ্রদ শহর মানুষের মনের খোরাক এবং আলটিমেট রিল্যাক্সেশন। এই দিকটা হচ্ছে তাল্লিতাল অঞ্চল, আর আমি তাল্লিতাল অঞ্চলে রয়েছি। এখানে একটা গান্ধীজির স্ট্যাচু রয়েছে এবং তার পেছনে রয়েছে মার্কেট অঞ্চলটি। এই অঞ্চলে উল শিল্প বিশেষভাবে বিখ্যাত, এছাড়া ট্যুরিজম তো রয়েছেই। এখানে আমরা বোটিং সেন্টারে এসে উপস্থিত হয়েছি। এখানে দু রকমের বোটিং পাওয়া যায়। এটা একটা হচ্ছে হাতে টানা বোট, ওই যে দেখতে পাচ্ছি হাতে টানা বোট, সেখানে ম্যাক্সিমাম 3 জন চড়তে পারে, 320 থেকে 25 টাকা নেয়, আর তাতে 15-20 মিনিট ম্যাক্সিমাম আধ ঘন্টা চালাবে। আর একটা বোট হচ্ছে এই বোটগুলো, যেগুলো প্যাডেল বোট, এগুলো 4 জন করে একসঙ্গে চড়তে পারে। 1 ঘন্টায় সময়কাল, আর 1 ঘন্টার মধ্যে এরা 420 টাকা নেয়। এই রেট কিন্তু মোটামুটি গভর্নমেন্ট অফ উত্তরাখণ্ড দ্বারা বাঁধা রেট, এই রেটে খুব একটা ডিফারেন্স হয় না। আমরা 9 জন মিলে এই বোট হায়ার করছি, 2টো বোট হায়ার করছি, অ্যাডজাস্ট করে 8 জন মিলে যাব আমরা। 1 ঘন্টা এই অঞ্চলটা ঘুরে আসব। নাইনি লেক নাইনিতালের প্রাণকেন্দ্র। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6358 ফুট উচ্চতায় অবস্থিত, প্রায় 1.4 কিলোমিটার দীর্ঘ এই লেক। শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য অতুলনীয় এই লেক তা নয়, এই হ্রদটি নাইনিতালের প্রধান বাণিজ্য এবং পর্যটন কেন্দ্র। বোটিংয়ের সময় দেখতে পেলাম জলের মধ্যে দিয়ে কিরম বুদবুদ উঠছে। অমৃত কুম্ভের সন্ধানে যাচ্ছি, অমৃত কুম্ভ উঠবো হচ্ছে এখান দিয়ে। বুবুনের মধ্যে নিয়ে যা, বুবুন এখানে নিয়ে যা, দেখ এখানে কি হচ্ছে। ওরে বাবা রে, চারিদিকে কি উঠছে। কেমন লাগছে বৌদি? হেভি। খুব মেঘ ছড়ায়ে ফুল ছড়ায়ে, ঝিরি ঝিরি এলে বহিয়া। তোমাদেরই তো তুলছি, স্টিল তুমি তুললাম তো, আরেকটা তুলেছি। কথা বলছো তখনই তুলেছি। তোমার কথা তুলে রাখবো না মানে? বোটিং শেষ করার পরে আমাদের গন্তব্য নায়না দেবী টেম্পল। আমরা এখান থেকে একটা ওয়াগনার গাড়ি বুক করে নিলাম, 100 টাকা নিচ্ছে আমাদের। সেই 100 টাকার বিনিময়ে ওরা আমাদের নায়না দেবী ড্রপ করে দেবে। আপনারা ট্যাক্সি ছাড়াও অটো করেও যেতে পারেন, রিক্সাও আছে, সেখানেও করেও যেতে পারেন। ওইরকমই অটো রিক্সা আধা পিছু 20-25 টাকা 30 টাকা করে নেবে। দেখুন সন্ধ্যার নাইনি লেক কি অপূর্ব সুন্দর। ভোরবেলায় কুয়াশায় মোড়া নাইনি লেক, দিনের বেলায় সবুজ পাহাড়ের প্রতিবিম্ব, আর রাতের চারিপাশের ঝলমলে আলোয় সব মিলিয়ে নাইনি লেক যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত চিত্রকর্ম। মল রোডের আপনি কুমায়ুনের অঞ্চলের ঐতিহ্যবাহী উলের পোশাক, হাতে তৈরি করা মোমবাতি, কাঠের কারুকার্য, পাহাড়ি মশলা, জৈব পণ্য এবং স্থানীয় হস্তশিল্প কিনতে পারবেন।
এইখান থেকে হচ্ছে রোপওয়ে পয়েন্টটা, যে রোপওয়েটা ওইখান থেকে উঠতে পারলে আমরা ওই পাখির চোখে নৈনিতাল দেখতে পাবো। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি নৈনিতালের প্রাণকেন্দ্র বিখ্যাত নৈনী দেবী মন্দিরের প্রবেশদ্বারে। মল রোড থেকে একটু বাঁদিকে এগোলেই মায়ের মন্দিরে প্রবেশের এক বিশাল তোরণ। জয় মা, জয় মা, জয় মা। তোরণ থেকে এগিয়ে গেলেই শুরু হয় এক প্রাণবন্ত বাজার। এখানে স্থানীয় কুমায়ুনী হস্তশিল্প, উলের পোশাক, হাতে তৈরি মোমবাতি, স্মারক সামগ্রী, খেলনা এবং নানা ধরনের বিনোদনমূলক পণ্য পাওয়া যায়। দেখতে পেলাম পাইন গাছের ফলকে বার্নিশ দিয়ে রং করে সুন্দর স্থাপত্য বানিয়ে বিক্রি করছে কুমায়ুনী শিল্পীরা। দেখে বেশ ভাল লাগলো। ছোটবেলায় পাড়ায় কিছু মানুষদের বাড়িতে এরকম দেখেছিলাম, অনেকদিন পর দেখলাম আবার। এই ছোট ছোট ব্যবসা কেন্দ্রগুলোই কিন্তু নৈনিতালের পর্যটন অর্থনীতির প্রধান ভিত্তি এবং হাজার হাজার মানুষের জীবিকার একমাত্র উৎস। পথের মাঝখানে দেখতে পেলাম এরকম একটি গাছ, বিরাট বিরাট সাদা রঙের ফুল ফুটে আছে। মনে হলো যেন পদ্ম ফুল ডাঙায় ফুটেছে। আমার কোনো দর্শক যদি এই ফুল সম্বন্ধে জানেন আমাকে লিখে জানাবেন। এই প্রান্তরটি পাথরে ঘেরা হলেও নৈনিতালের সমস্ত রকম খেলাধুলা এবং এন্টারটেনমেন্ট অনুষ্ঠান এখানেই হয়। পর্যটন ও ব্যবসা কেন্দ্র ছাড়াও এই অঞ্চলের এক গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এখানে একই স্থানে গড়ে উঠেছে একটি হিন্দু শক্তিপীঠ, গুরুদ্বারা ও মসজিদ। তিন ধর্মের সুষ্ঠু সহাবস্থান ভারতবর্ষের আধ্যাত্মিক সহনশীলতা ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যকেই তুলে ধরেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতের অন্যতম প্রসিদ্ধ শক্তিপীঠ নৈনা দেবী টেম্পেলের সামনে। অগণিত ভক্তের প্রার্থনায় ধ্বনিত হচ্ছে মন্দির চত্বর। পুরাণ মতে দেবী সতীর চোখ পতিত হয়েছিল এই স্থানটিতে। বর্তমান যে মন্দিরটি দেখতে পাচ্ছি সেটি 1880 সালের পরে যে ভয়াবহ ভূমিধস হয়েছিল তারপর পুনর্নির্মাণ করা হয়। তবে মন্দির চত্বরে ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ থাকার কারণে আমি বেশি গভীরে ছবি তুলতে পারিনি। তবে মন্দিরটিতে পা পড়া মাত্র আমি স্থান মাহাত্ম্য বুঝতে পারলাম। প্রতি বছর লক্ষাধিক ভক্ত এখানে দর্শনে আসেন। বিশেষ করে নবরাত্রি উৎসবে এই মন্দির ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে। মন্দিরের এক প্রান্তে রয়েছে এক সুন্দর শিবলিঙ্গ। ঠিক যেখানে মায়ের নয়নটি পড়েছিল সেখানে তৈরি করা হয়েছে মায়ের মুখের প্রতিকৃতি। এখন সন্ধে 7টা বেজে গেছে, কিন্তু নাইনি লেকের কি অপূর্ব সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। আকাশে এখনো আলো রয়েছে, আর নাইনি লেক এবং তার পার্শ্ববর্তী পাহাড়গুলো ধীরে ধীরে অপূর্ব শোভায় মেতে উঠছে। সন্ধে ঝিরিঝিরি বৃষ্টি হলো, আর সন্ধ্যের স্নিগ্ধ আলো আর শীতলতায় মেখে আমরা পায়ে হেঁটে ফিরলাম মান্নিতাল থেকে তাল্লিতালের দিকে। সব ক্যান্ডেল। আর তুমি কি জানো এখানকার ক্যান্ডেল শিল্প আর উল শিল্প খুব বিখ্যাত। अलाउ नहीं है? ओहो, पहले बोलना था। कैसे दिया बहन जी ये सब? এই হ্যান্ডমেড উলের টুপিগুলো 250 টাকা, মোজাগুলো 100 টাকা, ব্যান্ডগুলো 100 টাকা। রাতের নৈনিতাল এবং মল রোড সেজে উঠেছে এক সুন্দরী রমণীর বেশে। আড্ডা হচ্ছে এখানে? বন্ধ করত তো। নৈনিতালের ম্যাল রোডে ঘুরছিলাম আর নাইট লাইফ এনজয় করছিলাম। তারপর দেখি আমার পুরো টিম এই মাঝখানে একটা জায়গায় এসে বসে আড্ডা দিচ্ছে। সেই আড্ডা চলছে এইখানে, তো আমি ঘুরতে ঘুরতে এদের মাঝখানে এসে জয়েন করলাম। কিন্তু নৈনিতালের রাত্রেবেলাকার মজাটা খুব সুন্দর। হালকা একটা ঠান্ডা আছে, যদিও মে মাসের মাঝামাঝি। খুব সুন্দর একটা মিষ্টি ঠান্ডা রয়েছে, আর রাত্রের উন্মাদনা রোমাঞ্চটাও কিন্তু দিনের থেকে কিছু কম নয়। হয়তো লেকটাকে অত ভালো করে দেখতে পাচ্ছি না, কিন্তু লেকের চারিধারে যে সমস্ত আলো ফুটে আছে তার কিন্তু অবর্ণনীয় সৌন্দর্য মিস করবেন না। সন্ধ্যার নৈনিতাল যেন পৃথিবীর বুকে নেমে আসা এক টুকরো স্বর্গ। মিষ্টি ঠান্ডা পাহাড়ি হাওয়া মুখ ছুঁয়ে যাচ্ছে,
চারপাশের পাহাড়ে জ্বলতে থাকা অসংখ্য ছোট ছোট আলোকবর্তিকা যেন আকাশের তারাগুলো নেমে এসেছে পৃথিবীতে। সেই টিমটিমে আলোগুলোর প্রতিবিম্ব নৈনী লেকের শান্ত জলে তৈরি করছে এক অপার্থিব সৌন্দর্য। সময় যেন থেমে গেছে, আর আমি দাঁড়িয়ে আছি প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্মের সামনে। জীবনে কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাকে, আর নৈনী লেকের এই সন্ধ্যা আমার কাছে তেমনই এক আজীবনের সঞ্চয়। মলরোডের উপকণ্ঠে একটি ধাবাতে আমরা খেয়ে নিলাম রাত্রের খাবার। মেনু ছিল তন্দুরি রুটি, চিকেন কারি আর কষা আলুর দম। অপূর্ব সুন্দর টেস্ট ছিল। চিকেন কারিতে ছিল 3 পিস করে 240 টাকা দাম, আলুর দম ছিল 180 টাকা। অদ্ভুত সুন্দর টেস্ট লেগেছে আমাদের। বন্ধুরা, এখানেই শেষ হলো আমাদের নাইনিতাল ভ্রমণ। প্রকৃতি, পরিবার, ইতিহাস আর আধ্যাত্মিকতার সান্নিধ্যে এই ভ্রমণ হয়ে রইল আজীবনের স্মৃতি। আমার উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার দেখা হবে কুমায়ুনের পথে।